কুরবানি চলে গেছে অথচ এখনও অনেকে আছেন নেহারি খেতে পারেননি। তাদের জন্য আজকে আমার এই ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। প্রায় অনেক দিন হলো নতুন কোনো ভিডিও দেওয়া হয় না, অথবা ভিডিও দেওয়া হলেও ভয়েস সেট করা হয় না। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলে যাই মেন রেসিপিতে। এখানে আমি নিয়েছি পায়া, গরুর পায়া নিয়েছি আমি। যে কেউ চাইলে খাসির পায়া এটাও নিতে পারেন। আমি গরুর পায়া নিয়ে এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। আজকে নেহারিটা আমি শর্ট সময় তৈরি করব। সাধারণত নেহারি সারা রাত বসিয়ে তৈরি করা হয়। যাই হোক, এখানে আমি একটা হাফ প্লেটে নিয়েছি এলাচ, দারচিনি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জয়ত্রী, গোলমরিচ, দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া, সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, সাথে দিয়েছি শাহি জিরা, লবঙ্গ। এখন আমি এখানে অ্যাড করে দিলাম কিছু তেল। তেলটা আমি কম পরিমাণেই দিব, তার কারণ হচ্ছে পায়া থেকে যথেষ্ট পরিমাণে তেল বের হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। পানিটা অ্যাড করার পর এখানে আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনাটা লাগার পরে প্রায় আমি এখানে 6টা সিটি বাজার পরে আমি এটা নামিয়ে ফেলেছি। আসলে এটা আপনার পরিমাণের উপর ডিপেন্ড করে, কে কতটুকু পরিমাণে নেহারি তৈরি করবেন। অনেকে নেহারি বলে, অনেকে পায়া বলে, কেউ নলি বলে, যে যেটা বলে কমফোর্ট ফিল করে। তো যখন 6টা সিটি বাজবে তখন আমি এটা নামিয়ে ফেলবো। নামিয়ে ঢাকনাটা খুলে, অবশ্য ঢাকনা আপনারা কেউ গরম অবস্থায় খুলতে যাবেন না। গরম অবস্থায় ঢাকনাটা খুললে সেখানে এটা ব্লাস্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে। যাই হোক, এটা আমি খুলে অন্য একটা হাঁড়িতে ঢেলে নিয়েছি। এখন এটা বাগার দেওয়ার পালা বা ফোড়ন দেওয়ার পালা, যে যেটা বলে। আমি এখানে কিছু রসুন কুচি আর শুকনো মরিচ তেলে ভেজে আমি নিহারিতে ঢেলে দিয়েছি। এটা ভালোভাবে বাগার হয়ে গেলে লবণটা একটু চেখে নেবেন যে লবণটা পরিমাণটা ঠিক আছে কি না। লবণ যার যার স্বাদ মতো ব্যবহার করবেন। তো লবণ যখন ঠিক থাকবে তখন এখানে কেউ চাইলে ব্যবহার করতে পারেন, আবার কেউ চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণে, একদম অল্প, 1 চিমটিও না, এর খুব কম পরিমাণে টেস্টিং সল্ট ইউজ করেছি। এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া, যাতে একটু গ্রানটা ভালো লাগে। আর পাশাপাশি আমি এখানে দিব সামান্য পরিমাণে জিরার গুঁড়া। যে ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করবেন অবশ্যই, কারণ ভাজা জিরার গুঁড়োটা ব্যবহার করলে গ্রানটা অনেক সুন্দর আসে। যাই হোক, এই যে আমার নিহারির ফাইনাল লুক, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, নিহারিটা অনেক অনেক বেশি মজা হয়েছে। আপনারা যদি সময় খুব স্বল্প থাকে, ধরেন মেহমান আসবে বা আপনারা নিজেদেরই মন চাচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে জাস্ট নিহারি বা নল্লিটা বা পায়া বলেন, এটা হচ্ছে বাজার থেকে এনে বা ফ্রিজ থেকে নামিয়ে দেন হচ্ছে ডিরেক্ট সারা রাত বসিয়ে রাখার কোনো দরকার নেই। প্রেশার কুকার ইউজ করে আপনি জাস্ট হাফ অ্যান আওয়ার থেকে 1 আওয়ারের মধ্যে আপনি নেহারিটা কমপ্লিট করে ফেলতে পারবেন এবং সবাই খুব মজা করে, বাসার সবাই খাবারটা এনজয় করতে পারবেন। তো যাই হোক, আমি এখানে নেহারিটা সার্ভ করার জন্য নিয়েছি আদা কুচি, কিছু পুদিনা পাতা কুচি আর লেবুর টুকরো। এই যে আমার নিহারি কমপ্লিট, আলহামদুলিল্লাহ। নিহারিটা খেতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আশা করব আপনারা বাসায় ট্রাই করে এভাবে দেখবেন যে নিহারিটা কেমন হয়। অবশ্যই ভালো লাগলে কমেন্ট বক্সে শেয়ার করবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।